কিছুদিন ধরেই বাচ্চা খুব বায়না করছিল যে কেক খাবে বলছিল যে মা একটা কেক বানাও। তো অনেক দিন আমিও কেক বানাই না, তো ভাবলাম কেকটা আজকে বানিয়ে ফেলি। তো কেক বানিয়ে ফেললাম। তো আজকের কেকটা কিন্তু আমি সম্পূর্ণ চুলায় বেক করেছি, আর কিভাবে আমি তোমাদেরকে দেখাবো যে চুলায় বেক করেছি কেকটা। তো খুব সুন্দর সফট হয়েছে, ফুলেছে কেকটা, কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। তো এই তো আমি আজকে 2টো ডিম নিয়ে নিয়েছি এখানে। 2টা ডিম দিয়েই কিন্তু আমি এই কেকটা তৈরি করে নেব। তো ব্লেন্ডারের জারে আমি ডিম 2টো দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি এখানে, লিকুইড দুধ। তোমরা চাইলে তোমাদের কাছে যদি পাউডার দুধ থাকে সেটা দিয়ে নিতে পারো। তো আমার কাছে লিকুইড দুধটাই ছিল, আমি সেটাই দিয়েছি। আর এখানে এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তোমরা যদি ফ্লেভারটা পছন্দ করো, আমি মনে করি 1 চামচের বেশি দেওয়া লাগে না, তো 1 চামচ দিয়ে নিলাম। আর এখানে এই যে চিনি দিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি আমি এখানে একদম ভরে ভরে দিয়ে দিয়েছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তোমরা কিন্তু এটা দিয়ে নিতে পারো চিনিটা। তো এই তো আমি চিনি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে নিব এখানে। আর আমি এই কেকটা আজকে যেহেতু বাচ্চা খেতে চেয়েছে, আর আমার বাচ্চার অনেক পছন্দের এই বিস্কিটটা, চকো টুইন বিস্কিট, তো আমি আজকে এটা দিয়েই কিন্তু কেকটা তৈরি করে দেখাবো তোমাদেরকে। আর এই বিস্কিটটা দিয়ে কেকটা বানালে আগেও বানিয়েছি আমি, খুবই মজা হয়। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো কেকটা বানিয়ে। তো এই তো আমি এখানে 1 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি চকো টুইন, তো আমি এটা দিয়ে দিব। তো আর এখানে 1 কাপ পরিমাণ আমি তেল দিয়ে নিব, সয়াবিন তেল। তো এই তো সব কিছু একসাথে মিক্স করে ব্লেন্ডারে মিক্স করে নিব আমি। ব্লেন্ডারে মিক্স করে নেওয়ার পরে আমি কেকটা বানাতে চলে যাব। তো চলো দেখতে থাকি ভিডিওটা। তো এখন আমি ব্লেন্ডারে এটা আমি একদম মিক্সিং করে নিব খুব ভালো করে। ব্লেন্ডারে মিক্সিং করা আমার শেষ, খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি সব কিছু একসাথে লিকুইড। তো এই তো এরপরে আমি চলে যাব ময়দা নিয়ে। তো ময়দা দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ মতন, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিব আমি। যে কাপটা দিয়ে মেজারমেন্ট, যে কাপটা দিয়ে আমি 1 কাপ চিনি নিয়েছিলাম ওইটারই 2 কাপ ময়দা নিয়ে নিব। তো এই তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নিয়ে নেওয়ার পরে 2 কাপ পরিমাণ ময়দাটা নিয়ে নেওয়ার পরে দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে এই বেকিং সোডা দিয়ে নিয়েছি, আর বেকিং পাউডার দিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু ময়দাটা কিন্তু চেলে নিয়েছিলাম, দেখেছো বন্ধুরা, যে আমি একটু চা ছাঁকনি দিয়ে আমি ময়দাটা ছেঁকে নিয়েছিলাম। আর এই তো বেকিং পাউডার নিয়ে নিয়েছি, এখানে বেকিং সোডা নিয়ে নেব। তো সব কিছু একসাথে আমি এভাবে একটু চেলে নেব, যেন একদম পুরো একদম আস্ত হয়ে গোলা গোলা হয়ে থাকে না অনেক সময়, তো ওইটা যেন না থাকে, গোলাটা ভেঙে নেব। তো এই যে আমি এখানে বেকিং সোডা নিয়ে নেব 1 চামচ পরিমাণ। তো সব কিছু দিয়ে এখন আমি কেকটা সুন্দর করে কিন্তু মিক্স করব। কেকটা মেশানো হয়ে গেলে ময়দার সাথে সব কিছু আলাদাভাবে, যে বেকিং পাউডার বেকিং সোডা দিলাম, এগুলো সব মিলিয়ে নিচ্ছি আমি সুন্দর করে। তো এগুলো কিন্তু সব মিক্স করে নিতে হবে ভালো মতন। তো এটা আমার মিক্স করা হয়ে গেলে
দেন আমি যেগুলো ব্লেন্ডারের জারে যেগুলো আমি মিক্স করে নিয়েছিলাম লিকুইড সব, ওগুলো দিয়ে এখন আমি কেকটা খুব সুন্দর করে বিট করে নিব। তো তোমরা বিট করার জন্য এটা নিতে পারো। অনেক সময় আমি কি করি, ব্লেন্ডারের মধ্যে কিন্তু বিট করে নেই, হ্যাঁ সব কিছু দিয়ে বিট করে নেই, ভালোই হয়। তো আজকে আমি এটা দিয়ে বিট করে নিব। তো এই তো আমি অল্প অল্প করে এই লিকুইডটা নিয়ে নিব আর বিট করতে থাকবো। তো বানাতে বানাতে মেয়েও খুব বায়না ধরছিল যে মাম্মা আমিও তোমার সাথে একটু কাজ করব। তো এই তো মেয়ে কাজ করতে চলে এসেছে। মেয়েরা কিন্তু বেশিরভাগ মায়ের থেকেই সব রান্নাবান্না জিনিসগুলো, বিশেষ করে ছেলেদের তো ছেলে বাবুরা কিন্তু এত একটা ইন্টারেস্টেড থাকে না, তো মেয়ে বাচ্চারা কিন্তু এগুলোর প্রতি খুব ইন্টারেস্টেড। তো আমার মেয়েকেও আমি এসব করতে দেই যেন ও ছোটো থেকে এইগুলো শিখে। তো ও এগুলো করতে চাইলে আমি দেই। তো এই তো আমার কেকটা পুরো রেডি, আমার এটা মিক্স করা হয়ে গেছে। তো আমি এটা কেক বানানোর ওটাতে বাটিতে নিয়ে নিয়েছি। দেন আমি একটু বিস্কিটটা ওপর দিয়ে ভেঙে ভেঙে কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেরেছো। তো এই তো গাইস, আমি এখানে চুলায় কিন্তু এটা একটা কড়াই বসিয়েছি, বড় কড়াইয়ের মধ্যে এটা দিয়ে নিয়েছিলাম। দেন আমি ঢেকে দিয়েছি। এভাবে আমি কেকটা চুলায় বানিয়ে ফেলি। তো অনেক সময়ও এত একটা লাগে না, আর খুব সুন্দর কিন্তু হয়, কেকটা নরম হয়েছে খুব সুন্দর। তো এই তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না, আর সব সময় আমার পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবে। ফেসবুকের এই প্ল্যাটফর্মে কেউ কিন্তু একা সফল হতে পারে না বন্ধুরা। তো তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের ভিডিও দেখবো, লাইক কমেন্ট শেয়ার করব। এভাবেই সবাই মিলে একসাথে সফল হতে চাই, এগিয়ে যেতে চাই। আমিও হিংসা করি না, তোমরাও হিংসা করো না, তাহলেই সফল হতে পারবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। Your skin is warm like an oven. Your kiss is sugary sweet. Your fingers feel like cotton.